কুদরতি ব্যবস্থা কি? কুদরতি ব্যবস্থা হচ্ছে এই যে লাশের দিকে যখন সবাই চতুর্দিক থেকে ছুটে আসতেছিল, হঠাৎ করে কোত্থেকে ভীমরুলের ঝাঁকে ঝাঁকে ভীমরুল চলে আসছে। একদম চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে ভীমরুল বুঝেন? কামড় দেয়, বল্লা বলে আমাদের দেশে, তাই না শফিক ভাই? ভীমরুল বলে বাংলাতে, আমাদের আঞ্চলিক ভাষায় বল্লা বলে। চতুর্দিক থেকে ভীমরুল এসে চাকের পরে চাক বানিয়ে ফেলছে, কেমন যেন একদম দুর্ভেদ্য প্রাচীন। এই ভীমরুল দেখে তবে বলছে, ওরে বাবা রে বাবা, এর কাছেও যাওয়া যাবে না। এখন সবাই অপেক্ষা করতেছে যে ভীমরুল কখন যাবে, সরবে। সবাই মনে করছে যে সারাদিন থাকলেও রাত্রে তো আর থাকবে না, রাত্রে যখন না থাকবে তখন লাশ নিয়ে যাব, আমরা অপেক্ষা করতেছি। তো এইভাবে সারাদিন শেষে সন্ধ্যার পরে রাত্র অপেক্ষায় আছে ভীমরুল কখন যাবে, কিন্তু ভীমরুল আর যায় না। এখন রাত হতে হতে এরাও যায় না। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে তো মানে সিস্টেমের অভাব নাই, আল্লাহর কাছে তো কৌশলের কোনো শেষ নাই। ভীমরুলের চাক পাঠিয়ে আল্লাহ তাআলা সারাদিন লাশের হেফাজত করেছেন। রাতের বেলায়ও যখন এই সন্ধ্যাগুলো যাচ্ছে না, আল্লাহ তাআলা প্রবল বেগে ঝড় তুফান দিয়ে প্রবল বর্ষণ আরম্ভ করলেন। এমন ঝড় তুফান আর এমন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে এখন আর এরা এখানে স্থির থাকতে পারতেছে না। এরাও দৌড়াইছে, আর প্রবল বর্ষণে এমন মানে পাহাড়ি অঞ্চলের মধ্যে, দুই পাহাড়ের পাদদেশে এত পানি জমে গেছে, কেমন যেন একদম ড্রেন আর স্রোত। তো ওই পাহাড়ের উপরে প্রবল বর্ষণের কারণে লাশগুলো পানির স্রোতের সাথে ভেসে কোথায় চলে গেছে। সকালবেলায় এসে দেখে সব পরিষ্কার আর সফসাফান কআ, কিচ্ছু নাই, লাশের কোনো গন্ধ নাই। আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে পৌঁছায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আহমিলাকাল ইয়াওমা দীনাকা ফাহমিলি লাহমি। পরওয়ারদিগার, আপনার দ্বীনের হেফাজত করার জন্য এসেছি, আপনি আমার শাহাদাতের পরে, আমাদের শাহাদাতের পরে লাশের হেফাজত করবেন আপনি। আল্লাহ তাআলা করছেন কি করেন নাই? আল্লাহ তাআলা বলেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করবে, আর তোমাদের সাহায্য করবেন কে? আল্লাহ। আমি বলছিলাম যে 10 জন, 10 জনের থেকেই তো গেল 7 জন, আর আছে কয়জন? 3 জন। 3 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে যায়েদ ইবনে দাসিনা, 3 নম্বরে খুবাইব ইবনে আদি, 3 জন আছেন। তো এদেরকে আল্লাহর নামে কসম দিচ্ছেন, যে আল্লাহর নামে কসম করে বলতেছি, আসো আমরা তোমাদের হেফাজত করব। তো আল্লাহর নামে কসম মানে একজন মুসলমান চিন্তাও করতে পারে না যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা কথা বলতে পারে। এজন্য আল্লাহর নামে কসম করার পরে যখন নিচে নেমে আসছেন, আসার পরেই এখন হাত পিঠমোড়া দিয়ে বাঁধা আরম্ভ করছে। তো বাঁধা আরম্ভ করলে হযরত আব্দুল্লাহ ইবনে তারিক বললেন যে হ্যাঁ হিয়া আউয়ালু গাদরিন, আরে এই যে এখনই তো গাদ্দারি আরম্ভ হয়ে গেছে, আর তো সময় এবং রাস্তা পড়েই আছে। এরপর আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুসরণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করছেন, বাস ওইখানেই লড়াই আরম্ভ করছেন, এবং লড়তে লড়তে তিনিও শহীদ হয়ে গেছেন। 8 জন, আর রয়েছে 2 জন। এই 2 জনকে এরা আর মানে লড়াই করার আর সুযোগ দেয় নেই, বরং হাত পা বেঁধে সরাসরি মক্কায় নিয়ে আসছে। মক্কায় এনে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে ওনার একটা ঐতিহাসিক কর্মকাণ্ড ছিল কি, তিনি মক্কার মুশরিক এবং মক্কার কাফের সর্দার উমাইয়া ইবনে খালফ, অনেক বড় সর্দার ছিল। তো বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালফকে হত্যা করেছিলেন এই যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জন্য যারা হাত পা বেঁধে নিয়ে গেছে, তারা এই জন্যই নিয়ে গেছে যে এরে উমাইয়া ইবনে খালফের বংশধরের কাছে আমরা বিক্রি করে দিব, বেশি দামে কিনতে পারবে তারা, এরপরে তারা ওর উপর দিয়ে ঝাল মেটাবে। তো উমাইয়া ইবনে খালফের ছেলেদের কাছে যখন তাকে বিক্রি করে দিছে, তারা অনেক মোটা অঙ্কে ওনাকে ক্রয় করে নিছেন। আর দ্বিতীয় আরেকজনকে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাকেও একই ধরনের ঘটনার কারণে বিক্রি করছে হারিস ইবনে আদি এর ছেলে মেয়েদের কাছে, পরিবারের কাছে, দুই পরিবারের কাছে। এই কথা কি বুঝতেছেন আপনারা? দোনো পরিবারের কাছে কেন? কারণ এই হারিস ইবনে আমের সেও বদরের যুদ্ধে নিহত হয়েছে, উমাইয়া ইবনে খালফ সেও বদরের যুদ্ধে নিহত হয়েছে, এবং তাদেরকে হত্যা করছে এই দুইজন। এই জন্য যায়েদ ইবনে দাসিনাকে উমাইয়া ইবনে খালফের ছেলেদের কাছে, তার ছেলের নাম ছিল সফওয়ান ইবনে উমাইয়া। তো সফওয়ান ইবনে উমাইয়া সে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করা মাত্রই সে ঘোষণা করে দিছে যে আগামীকাল তাকে মক্কার বাহিরে হত্যা করা হবে। মক্কার বাহিরে মানে হুদুদে হারামের বাহিরে। গত সপ্তাহে বলছিলাম হুদুদে হারামের বাহিরে কেন? কারণ আপনারা জানেন একটা তো হলো বাইতুল্লাহ শরীফ, আর বাইতুল্লাহর চতুর্দিকে কমপক্ষে 7 কিলোমিটার সর্বোচ্চ 16 কিলোমিটার ব্যাপী যে এলাকা, এই এলাকাকে বলা হয় হুদুদে হারাম বা রেসপেক্টেবল এরিয়া, সম্মানিত এলাকা। সম্মানিত এলাকা মানে এইখানে রক্তপাত, মারামারি, কাটাকাটি তো দূরের কথা, গাছ কাটা পর্যন্ত জায়েজ নাই, ঘাস কাটা পর্যন্ত জায়েজ নাই। গাছ কাটতে পারবে না, ঘাস কাটতে পারবে না, কোনো প্রাণীকে মারতে পারবে না, কোনো প্রাণীকে শিকার করতে পারবে না, শুধু মাছ ছাড়া। মাছ শিকার করতে পারবে, মাছ ধরতে পারবে, এছাড়া কোনো স্থল প্রাণীকে শিকার করা, ধরা, মারা অথবা কাউকে বলে দেওয়া যে এই যে এখানে হরিণ পাওয়া যাবে যাও, এটাও জায়েজ নেই। বুঝলেন এই কথাটা? এটা এমন নিরাপদ একটা এরিয়া। এই জন্য উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান ইবনে উমাইয়া এরা তো ছিল মুশরিক, কিন্তু মক্কার এই সমস্ত নিয়ম কানুন, রীতিনীতি এগুলি তারা মেনে চলত। এই জন্য ঘোষণা করছে যে আগামীকাল আমার পিতার হত্যাকারী কে মক্কার বাহিরে তানঈম নামক স্থানে, বর্তমানে ওইখানে মসজিদে আয়েশা বানানো, মসজিদে আয়েশা, তাই না? মসজিদে আয়েশা মসজিদ যেখান থেকে এহরাম করে, যে ওইখানে হত্যা করা হবে। তোমরা যারা যারা এই অনুষ্ঠান দেখতে চাও, তাদের কাছে তো এটা একটা অনুষ্ঠান ছিল, তারা আসো। পরের দিন যখন সেখানে হত্যা করার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, মক্কার সর্দার আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তিনিও উপস্থিত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম তাকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার স্থানে যদি তুমি না হয়ে মোহাম্মদ থাকতে, মোহাম্মদকে যদি এভাবে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হইতো, তাহলে এটা কি তোমার কাছে কেমন লাগতো? তুমি যদি বলো তোমার কাছে এটা ভালো লাগতো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। এটা কিন্তু একদম একটা কাল্পনিক কথা। উনি জবাব দিয়েছিলেন যে ফাঁসি, আমার পরিবর্তে ফাঁসির মঞ্চে দাঁড় করানো তো দূরের কথা, আমার পরিবর্তে মোহাম্মদের গায়ে একটা ফুলের টোকাও লাগবে, এটাও আমার কাছে বরদাস্ত নয়, এটাও আমি মেনে নিতে পারবো না। তো এই দৃশ্য দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেছে যে কেমন নবী আর কেমন নবীর কেমন সাহাবী। কথা বলেন ঠিক না ঠিক? এই সাহাবায়ে কেরামের যে মর্যাদা, এটা এমনিই হয় নাই। ওনরা নবীকে যেভাবে ওনরা ভালোবেসেছেন, এই ধরনের ভালোবাসা এবং উৎসর্গ এর দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই। তো এরপরে তাকে সফওয়ান ইবনে উমাইয়া এর গোলাম ফুসতাস, সে একদম তরবারি দিয়ে তাকে কতল করে ফেলছে। ফুসতাস কতল তো করে ফেলছে ঠিকই, কিন্তু এই কথাটা তার দিলে খুব রেখাপাত করছে যে আমার পরিবর্তে মোহাম্মদের গায়ে একটা ফুলের টুকা পড়ুক, ওইটাও আমি মেনে নিতে পারবো না। এই কথাটা তার দিলের ভিতরে রেখাপাত করছে। কার? যে নিজে তরবারি দিয়ে কতল করছে। তো পরবর্তীতে যে মোহাম্মদ লোকটা কেমন, যে তার গায়ে ফুলের টোকা পড়ুক, এটাও একজন মানুষ, তার সাথী সঙ্গী এটা পছন্দ করে না, চায় না, মেনে নিতে পারে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাজানি অনুসন্ধান করতে করতে হুজুরের মহব্বত তার দিলের ভিতরে বসে গেছে এবং পরবর্তীতে সেও মুসলমান হয়ে গেছে। তো বলছিলাম যে 10 জন, 10 জনের মধ্যে 7 জন, এরপরে 8 জন, এই গেল 9 জন। আর রয়েছে কয়জন? একজন। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করা হয়েছিল হারিস ইবনে আমিরের পরিবারের কাছে। হারিস ইবনে আমির, কারণ হারিস ইবনে আমিরকে বদরের যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
শহীদ করে কি হত্যা করেছিলেন। তো তারা আবার সাথে সাথে তাকে হত্যা করে নাই, কতল করে নাই, শহীদ করে নাই। কেন? কারণ ওই সময়টা ছিল জিলকদ মাস। জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3 মাস, আর রজব, এই 4 মাস তো আরবের দৃষ্টিতে সম্মানিত মাস, রক্তপাত নিষেধ। এই জন্য তারা বলছে যে না, এটা সম্মানিত মাস, এই মাসে তাকে কতল করা যাবে না, শহীদ করা যাবে না।